পহেলা বৈশাখে নিজের হাতে বয়ফ্রেন্ডের জন্য বিরিয়ানি রান্না করে বাটি ভরে নিয়ে গেলেন মিস চকলেট মানে অপূর্বা। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। এই হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিও কিছু ফার্স্ট ক্লিপ দেখে কি বুঝলা? হ্যাঁ, আজকে রোস্ট করবো আমাদের অপূর্বা ব্যাপারে। অপূর্বা ব্যাপারে তোমরা অনেকে চিনো না, তার আরেকটা নাম তোমরা সবাই চিনো, নাম তার মিস চকলেট। বলেন কি? সে আর কি দাবি করে তার নাকি চকলেটের মতো লাগে, তাই তার নাম দিয়েছে সে নিজেই মিস চকলেট। এই মিস চকলেটের মেন কামই হলো টিকটক করা আর বয়ফ্রেন্ড নিয়ে ব্যবসা করা। অনেকে বলতে পারে ভাই বয়ফ্রেন্ড ব্যবসা আবার কারে কয়? মানে বউ ব্যবসায়ের নাম শুনলাম, জামাই ব্যবসার নাম শুনছি, এখন আবার নতুন বয়ফ্রেন্ড ব্যবসা। হ্যাঁ, তো চলো আজকে এই বয়ফ্রেন্ড ব্যবসা নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভাই কি দেখতেছো? এটা হলো 1 বছর আগের ভিডিও। মানে 1 বছর আগে এরকম ডাবল টাইমিং করতে যেয়ে কট খাইছিল, এখন আবার নতুন লাং ধরছে। মানে তার সাথে এই মিস চকলেট প্রেমের সাগরে ভাসতেছে। কিন্তু আমার কথা হলো ভাই, এই মিস চকলেট কি 12 ভাতারি নাকি? মানে কয়েকদিন পর পর বয়ফ্রেন্ড চেঞ্জ করে। সে বয়ফ্রেন্ড চেঞ্জ কর, কোনো সমস্যা নাই, কিন্তু নতুন নতুন বয়ফ্রেন্ড নিয়ে টিকটকে এসে তো ভালোবাসা দেখানোর কি প্রয়োজন? ভালোবাসা দেখাবি রুমে যা, খাটের উপরে যা, কিন্তু না, টিকটকে এসে ভালোবাসা প্রকাশ করতে হবে। মানে কি বলবো, যাই হোক। নতুন আবার একটা কাহিনী শুরু করছে, বয়ফ্রেন্ডের জন্য রান্না করে নিয়ে যায়, সেটা আবার তারা খাওয়াই দেয়। আচ্ছা ভাই, ভালো কথা, তুই তোর বয়ফ্রেন্ডের জন্য রান্না করছিস, খাওয়াই দিবি, এটাই ভালোবাসা, বুঝলাম। কিন্তু ভাই এগুলো টিকটকে ফেসবুকে এসে আপলোড করার কি প্রয়োজন? মিস চকলেটের বয়ফ্রেন্ডের দিন দিন যেন ক্ষুধা বেড়েই যাচ্ছে। না ভাই, ওর ক্ষুধা বাড়বে না তো আমার তোমার ক্ষুধা বাড়বে? ওরে দেখলেই মনে হয় ওর মুখে অনেক রুচি, কারণ ও রেগুলার মিস চকলেটের দুধ খায়। মানে এটা কোনো কথা? আরে ভাই আমার ভুল বুঝুন, আমি তো গরু দুধের কথা বলছি। তো ভাই আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও আসতেছে।